রিসেন্টলি ফেসবুক খুলে দেখা যায় সেভয়ের এই ডিসকাউন্টটা খুবই চর্চায় আছে। সবাই দেখছি যে এটা রিভিউ দিচ্ছে, তো আমার এটা কিনে রিভিউ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট আমি দেখলাম যে ঈদের মধ্যে হচ্ছে আমাদের বাসায় এটা গিফট এসেছে। গিফট মানে ঈদের মধ্যে যারা মেহমান এসেছিল তারাই নিয়ে এসেছে আর কি। যাই হোক, তো আমি আর আমার মেয়ে সবগুলা খেয়ে শেষ করে ফেলেছি, এই দুইটাই বাকি ছিল। লাস্টেরটার রিভিউ দিচ্ছি আর কি। ফার্স্ট অফ অল ওদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা বলি। মার্কেটে তো কোনে আইসক্রিমের অভাব নাই, বাট এটাই কেন এত চর্চায়? ফার্স্টে ওপেন করতে এটার মধ্যে সর্বপ্রথমে আপনার যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একদম গুড কোয়ালিটির একটা চকলেটের বার। মানে বার বলতেই হবে, তার কারণ অনেক অ্যামাউন্টে চকলেট ইউজ করেছে এখানে, এবং চকলেটটা একদম হাই কোয়ালিটি। মুখে দিতে আপনার একদম রিচ একটা ফ্লেভার আসবে চকলেটের। এই মোটা চকলেট খেতে খেতেও আপনার মুখ মাথা মাথা লেগে যাবে। তো এর জন্য আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। কাম টু দ্য নেক্সট পার্ট, আইসক্রিমের পার্টে যাচ্ছি। আর আইসক্রিমের পার্টের মনে হলো যে এটার মধ্যে একটা মোকা ফ্লেভার, মানে কফির একটা টাচ আছে এখানে। সেম অপিনিয়ন এই ক্রিস্পি পার্টটার মধ্যেও। আইসক্রিম আর ক্রিস্পি পার্টটা একসাথে কেমন লাগলে মনে হচ্ছে যে হয়তোবা কফির একটা ফ্লেভার এখানে অবশ্যই রয়েছে। দেন সেম ফ্লেভার। তারপর হচ্ছে একদম লাস্ট পার্টের একটু আগে থেকে শুরু হবে হচ্ছে মেল্টেড চকলেট। ও মাই গড, দিস পার্ট ওয়াজ ভেরি ইয়ামি। মানে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ চকলেট মেল্ট হচ্ছে এখানে। মানে হচ্ছে চকলেটের বার্গার, নিচে চকলেট উপরে চকলেট ভেতরে আইসক্রিম, এরকম একটা অবস্থা। সো দ্যাটস ইট।